স্টার্ট। ও শুরু করে দিয়েছো। চ্যানেলের নামই তো নেই, যাই চ্যানেলের নাম দেখে তো মনে নেই যে এখন শুরু করি। হ্যালো, সুপ্রভাত সবাইকে। আমাদের চ্যানেলে নাই ভিউজ, লাগবে চ্যানেলে ভিউজ, তাই আমি আপনাদের জানাচ্ছি নতুন নতুন গার মারা নিউজ। সো দর্শক বিন্দু এবং আমাদের ক্যামেরার ওই পারে যারা কচি কচি পুরো বানাচ্ছে ও তারা সবাই জামা প্যান্ট নিয়ে শক্ত করে বসে থাকো, কারণ আমি তোমাদের বাংলাদেশের টপ টপ একবারে টপ টপ গার মারা নিউজ শোনাবো বারা। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় কি অসামাজিক কাজকর্ম চলে প্রত্যেকটাই আমাদের এই চ্যানেলে দেখানো হবে। সো চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করবেন, বুঝছেন নি? ওকে, সো আমরা যাই। আমাদের প্রথম নিউজ পেয়ে গেছি। ওখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা দ্বারা প্রসব করছে। ওকে আজকে ভদ্রতা শেখাবো। এই বাচ্চা, এই ক্যামেরার দিকে তাকাও। বাচ্চা, এই তুমি প্রসব করছো কেন এখান থেকে? আমি তো কল পোশাক করছি আর আপনি যেখানে দাঁড়িয়ে আমি তো নাইকি টুয়ে টয়লেট করছি। লেডিস এন্ড জামাবেন, আমাদের নেক্সট মন্তব্য হলো শিশু মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপে এখন আমি আপনাদের জানিয়ে দেব। দেখা যাচ্ছে ওইখানে একটা বাচ্চা। এই বাবু, এই ভালো করে ধরো, তুমি এটা কি করছো? গাজা গাঁজা, এই গাঁজা খাওয়া, এটা কি খাওয়া নাকি? এটা খাওয়া কেন? এই ভাত খেলে পেট ভরে না, মানে এটা খাওয়া যাতে ভাত খাওয়া না লাগে। এত মর্মান্তিক একটা ঘটনা বাবু। এটা এটা না খাওয়া যায় না বাবু? এটা খাইতেই হবে। এটা কথা শুনে আমার একটু দুঃখ পেয়ে গেল। তো বাবু এইসব আর খাইও না বাবু। ওকে, তাই টাকা দেন। টাকা? গার মারা নিউজ, আমার চ্যানেল নাই কোনো ভিউজ, দেবো তোমার টাকা কমতে। এখন চলে আসছি আমাদের বাংলাদেশের পরবর্তী ধাপ, বায়ু দূষণ। এখানে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি, এই বাহ, তোদের জন্য, তোদের মতো ছাল বলে জন্য আমাদের অক্সিজেন নিতে সমস্যা। এই এই এখানে সব এইসব করা এই প্যাকেট খাবার না লাইটে এলাম তো তার কিন্তু গাটা কম কিছু। গাউটম করছিস। সো লেডিস অ্যান্ড জামাবেন, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিচ্ছি ফেক নিউজ, আর চ্যানেলে হচ্ছে অনেক ভিউজ। তো এখন আমরা আমাদের বাংলাদেশের নেক্সট প্রজন্ম যারা তরুণ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবো তাদের জীবনের স্বপ্নটা কি, কারণ আগামী ভবিষ্যৎ আমরা মারা যাওয়ার পরে এই গার মারা দেশটা তাদের হাতেই যাবে। তো আমরা তার এই সেই গার মারা জেনারেশনের কাছে জিজ্ঞেস করবো তাদের স্বপ্নটা কি। আসুন বাবু, তোমার নাম কি? এই যে ক্যামেরা দিকে তাকাও, ক্যামেরা দিকে তাকাও। হ্যাঁ, তার নাম কি? তুমি কি হতে চাও? বাইগান। চোর হতে চাই বলে বারা। চোর হতে চাও কেন? তোর হওয়াটাই সহজ পদ্ধতি। চোর বলতে তুমি তো চোর থেকে ভালো হতে পারতে। তা যদি তুমি যদি আরো জীবনে বড় কিছু করতে পারো বা বড় কিছু যদি আশা থাকে, এটাই আমাদের জেনারেশন। আমি বলতেছি তাহলে তুমি যদি আরো একটু বড় কিছু যদি সুযোগ পাও তাহলে তখন কি হতে চাও? কি করতে চাও? তাহলে সে চোর থেকে প্রমোশন পেয়ে ডাকাত হতে চায়। সো আমরা নেক্সট আমাদের বায়ু দূষণ শেষ করেছি, এরপর আমরা পানি দূষণে যাবো। হ্যাঁ, সো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটু সালাম দেওয়ার কারণই হলো আমাদের চ্যানেলে আমরা ভিউজ অনেক পাচ্ছি, কারণ আমরা প্রতিনিয়ত দিচ্ছি ফেক নিউজ। এখন আমি আপনাদের কোনো ফেক নিউজ বা কিছু নিউজ মনে করেন অতই দিব না। এখন আপনাদের মানে একটা ক্লিয়ার হবে, হ্যাঁ, মানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা একটা বলতে গেলে, একটা ছ্যাদ, একটা কষ্টদায়ক, একটা বেদনাদায়ক একটা কথা বলতে গেলে, আপনার যারা যুবক বা যুবতী রয়েছেন, হ্যাঁ, যারা মানে নতুন কচি যারা আছে না, তাদের জন্য বলা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এইখানে এই মাঠ ঘুরে লাগানোর কথা ছিল ভুট্টা,
কিন্তু দুঃখজনক বিষয় বৃষ্টিপাত তো নাই, বৃষ্টি পানি বাংলাদেশের যে দূষণ এই পানি দূষণ বায়ু দূষণের কারণে আবহাওয়ার যে চূড়ান্ত পরিণতি হয়েছে, এই পরিণতির ফলে এই মানে দুর্ভিক্ষটা দেখা দিচ্ছে। তাই কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার পরে তারা এবার ভাবছে তারা ভুট্টা চাষ করবে না, তারা সরিষার চাষ করবে। সো নতুন যুবক যুবতীরা আপনারা, সো এইবার ভুট্টা খেতে আর আসতে পারবেন না, এইবার আপনাদের কাজ করতে হবে সরিষা ক্ষেতের আড়ালে। তো আপনারা কোনো টেনশন করেন না, সরিষায় এখানে বোনা হবে, এখানে কৃষকদের আর ভুট্টা লাগাবে না, তারা আবার সামনের বছর আপনাদের জন্য ভুট্টা ক্ষেত ওয়েট করে থাকবে। সো এরপরে আমরা আপনাদের গরম ফেক নিউজ দেওয়ার জন্য চলে যাব পাশের এলাকায়। A few moments later. লেডিস এন্ড জামাবেন, চলে যাচ্ছি পানি দূষণের কারণ। বাংলাদেশের প্রত্যেকটা কোনায় আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন, এই জুম করে দেখান, প্রত্যেকটা দেখুন, এত নোংরা পরিবেশে মানুষ থাকে কিভাবে বলেন? যেখানে খায় সেখানেই হাগে, এতে কি হাগারও কোনো জায়গা নাই, যেখানে খাবে সেখানেই হাগবে। মানে আপনারা ভাই একটু আলাদাভাবেই করেন, যেখানে হবেন সেখানে হাগবেন। আরে ভাই এইসব পানি তো পরে আপনারা দেখবেন যে এলাকার লোক এটাই ডিশ ভরে নিয়ে তাহলে এরা মরবি না কারা মরবি? আমার প্রশ্ন ভাই, আপনি বলেন, আমার প্রশ্ন এখানে এটাই এর কারণ। এই মনে করেন যে বাংলাদেশের মূলত মানুষ যে এত মানে জন্মহার সার নিয়ে বলি, বাংলাদেশের মানুষ এত জন্মহার বা মৃত্যু হার এত মানুষ মারা যায় কিসের জন্য? অসচেতনতার কারণে, অসচেতনতা। আরে ভাই তুই এনে এই নদীটা তুই পরিষ্কার রাখতে পারতি না? তোমরা পারতে না? তাহলে মানে তুমি খানা এত ময়লা গেছে। এই যে দাও গাইজ, দেন মূলত দেন মুরগিটা, এত সুন্দর একটা মুরগি মরে গেছে, ভালো কথা, দাফন করতি বেশি পানি দিয়ে ফেলেছে। এই জিনিসটা যখন খাবে তখন কলেরা হবে না, ডায়রিয়া হবে না? তাহলে আপনারা যেমন মনে করেন যে এই মুরগিটা তো মনে করেন যে এখানে মরে গেছে, এই জিনিসটা কুকুরে দিতেন, খাই ফেলতো, একজন রিজিকে থাকতো। তা তো করবেন না, খালি ময়লা আর ই করবেন আর অসহায় করবেন। মানে একে বলে বাঙালি, মাছে ভাতে বাঙালি, মানে বলে না মাছে ভাতে বাঙালিলো নামে বাঙালি, কামে এটা আর বললাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা, অনেক ই রয়েছে, মুরগিটা ফেলা রয়েছে। এই যে মুরগিটা, আমার মূলত এই মুরগিটার উপরে যাচ্ছে, কারণ যদি একটু থাকতো না, আমি নিজে একটা নিয়ে যে কেটে মশলা দিয়ে যাই হোক। লেডিস এন্ড জামাবেন, আমরা নেক্সট এর পরের কন্টেন্টে চলে যাব। এরপরে আমাদের চলে যাবে কি নিউজ করা যায়। যাই হোক, আমরা এরপরে এখন চলে যাব এরপরের কোনো এক পাশের এলাকায় আপনাদের নতুন অসামাজিক কর্মকাণ্ডে কিছু চিত্র দেখাতে। চলে লেডিস এন্ড জামাবেন, আমাদের নেক্সট আমাদের সাধারণভাবে আমি এই কমেডির নিউজ করে থাকি, কিন্তু অফিস থেকে আজকে আমার জোরালো একটা কাজ দিয়েছে, সুফলা সুজলা কৃষি। সো আমরা চলে যাব এরপর একজন খাঁটি কৃষকের কাছে, যে তার কাছে আমরা জিজ্ঞেস করব এই বাংলাদেশকে আরো সবুজে বুনো বাংলাদেশ করা যায় কি রকম করে। এমনি তো জঞ্জালে ভরা বাংলাদেশ, এই দেশকেই বলা হয় জঞ্জালের বাংলাদেশ। এই জঞ্জালের বাংলাদেশকে আমরা আরো জঞ্জালে পরিণত করার যাই হোক সুফলা করার অনুভূতি আমরা এক কৃষক কাকার কাছ থেকে শুনবো। এখানে একটা কৃষক কাকা দেখা যাচ্ছে, কাকার কাছে আমরা যা তার ইন্টারভিউটা নেব। চলেন। হ্যালো কাকু, আমি রিপোর্টার রাহুল আমি চলে আসছি কাশেম টিভির মঞ্চ থেকে। টিভির নামটা পরে দিয়ে আছি, কাশেম টিভি। তো আমি আপনি একটা ইন্টারভিউ নিতে চাই। বাবা সময় আর পেলে না, আমি এখানে কাজ করছি। ও সরি কাকু হাবু দিচ্ছিলাম। তাহলে শুরু করা যাক। আচ্ছা, বলতেছি যে আপনার মতে এই বাংলাদেশকে, এই বুনো বাংলাদেশকে আরো ঘন বুনো বাংলাদেশ এই পরিণত করার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি সার ব্যবহার করা উচিত? কি সার? আমরা বলে ব্যবহার করতে পারি,
আমাদের নিজেরটাও ব্যবহার করতে পারি, তার সঙ্গে গরুর ওটাও ব্যবহার করতে পারি। হ্যাঁ, গরুটা তো আমরা জানতাম যে ব্রয়লার লেয়ার, তারপরে গরুর গোবর যেটা আপনার বলা হয় পটাশিয়াম যেটা, কিন্তু মানুষের এটা আমি প্রথম শুনলাম। মানে এটা কি আপনারা কি এখানে দিয়ে ব্যবহার করেন না? এই জন্য আমি আশেপাশে একটু ব্যাড স্মেল পাচ্ছি। তার জন্য ওটার জন্যই তো এখানকার গাছ মাছ কত সুন্দর বড় বড় হয়েছে। আর বলতেছি যে মানে আপনারা তাহলে এইসব ব্যবহার করে থাকেন? এইসব ব্যবহার করে থাকি। আর বাড়ি আর টয়লেটটাই তো এখানেই মেরে দিই। ও, তাহলে তাদের এই টয়লেট না থাকার কারণ একটা, কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে দুইটা সমস্যা পেলাম। তাদের পর্যাপ্ত কিন্তু খাওয়ার পরিমাণ যেখানেই হাঁকবে সেখানেই সেই পানি দিয়েই গোসল করে খাওয়া দাওয়া করে। আবার পায়খানার যেহেতু নেই, তাহলে মনে করেন যে এই গ্রাম অঞ্চলে মানুষ সাধারণত এখানেই হাগা টাকা করে থাকে। হ্যাঁ, তাহলে মানে বলছিলাম যে আপনাদের এইসব যে জায়গা, এইসব জায়গায় তো মনে করেন যে জঙ্গল, সাপ পোহর গাদি, এইটা আপনাদের ভয় করে না? ভয়? সাপ আমার দিকে ভয় পায়। ওই আল্লাহ, সাপ বলে ওনাদের দেখে ভয় পায়। সরি, লাইভ একটু হাসি ফেললাম। মানে দেখ, আমি বলতে চাচ্ছি কি যে আপনাদের এখানে কি উন্নত কোনো চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা আছে? আছে, হারবাল। হারবাল, তাহলে তাদের একমাত্র চিকিৎসার অবলম্বন হলো হাতুড়ি ডাক্তার, এবং তারা হারবাল খেয়েই মূলত সাফারটা করে। তা আমার শহরের মতো উন্নত কোনো নেই। আমি বলতেছি যে এখানে যে আপনারা মনে করেন যে উচ্চ কোনো শিক্ষার কি ব্যবস্থা আছে? পাঠশালা বলতে যেখানে ওই 5 পাস তোমার ছাড় আছে। আমরা আমাদের দেখছেন, আমরা 1 পাস। কাকা কিন্তু 1 পাস, হাই এডুকেটেড 1 পাস, কাকা কিন্তু 1 পাস, মাথায় রাখবেন। তাহলে আপনাদের এখানে পঞ্চম শ্রেণীতে পাস করলে মানে হাই এডুকেটেড। হ্যাঁ। আর পাঠশালা বলতে কি পাটের খেতে স্যাররা পড়ায় নাকি রুমের ভিতর নিয়ে যায়? রুম কিসে বলে বাজান? রুম, কক্ষ। না, আমাদের যুগে আমরা পাট খেতে পড়তাম। তাহলে তারা পাট খেতেই যাচ্ছে। সো আমরা আজকের প্রোগ্রাম এই পর্যন্ত শেষ করছি। আমাদের লেরা নিউজে আপনারা সমস্তভাবে, সরি, আমার সাথে সাথে আমাদের নিউজের নাম চেঞ্জ করি, এই টিভিতে সবাই সঙ্গে থাকবেন। ওকে, আচ্ছা। সো চ্যানেলে দিচ্ছি অনেক ফেক নিউজ, চ্যানেলে এখন হচ্ছে মিলিয়ন ভিউজ। সো আমরা চলে আসছিলাম গ্রামের যুবক এবং বৃদ্ধ লোকদের কাছ থেকে কিন্তু আমরা নিউজ সংগ্রহ করেছি। কিন্তু আপনারা কি এখনো কোনো যুবতী বা কচি কোনো মহিলার নিউজ কি দেখেছেন? দেখেন নাই। সো যারা যুবক রয়েছেন, বড় ভাই যুবক রয়েছেন বা ছোট ভাই যুবক রয়েছেন, আপনাদের চোখের শান্তি মেটানোর জন্যই আমরা এখন একটা মহিলার ইন্টারভিউ নিব। আপনারা আমাদের চ্যানেলে কে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখবেন প্লিজ। এবং আমরা এখন যাচ্ছি একটা মানে গ্রামের যে সমস্যা আছে, ফানি সমস্যাগুলো আমরা তার কাছে জিজ্ঞেস করবো এবং তাকে বলবো এর সমাধান কিভাবে করা যায়। সো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এই তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কাছে সরে আসুন। আমি বলছি যে মানে আপনার একটা ইন্টারভিউ নিতে যাচ্ছিলাম, সমস্যা আছে নাকি? না, সমস্যা নেই, মালটা। আমি বলছি কি মানে কাকি না ভাবি না জানি, যাই হোক, ইংরেজি বলবো না, আই কল ইউ জান। মানে বলছি যে আপনাদের এই এলাকা সমস্যা কিছু মানে কিছু সমস্যা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। একটু মানে যদি কম্প্রোমাইজ করেন, একটু কম্প্রোমাইজ করবেন না আমার সাথে? কি আর বলবো, আমাদের একটা ছেলে সেখানে চলে যায়, বলা যায় না, সালমান যার মেয়ে টান মান নিয়ে চলে যায়। এই এলাকার মেয়ে একটাও, আচ্ছা, মহিলা মানুষ খালি কথা একটু বেশি কয়, এক্সেস কথা বলবেই। আমি ওটা বলছি, আমি একটু মানে প্রশ্ন জিজ্ঞেস করবো। মানে বলতেছি যে আপনাদের এখানে আমরা আসার পরে জানতে পারছি আপনাদের এখানে বলে টয়লেট নেই। হ্যাঁ, এটাই টয়লেট নেই, আপনার বলে মাঠে ঘাটে বলে ইয়েটা করেন। বলতেছি যে পুরুষদের কথা আলাদা, নিজেরই লজ্জা করছে, পুরুষদের কথা আলাদা। আপনারা যখন এটা করতে চান, আপনাদের লজ্জা করে না? না, এটা আমাদের অনেকটাই ভালো লাগে। একসাথে সবাই যাই, একসাথে হাগু দিই, কত মজা, কি আর বলবো। তারা একসাথে হাগু দেয় এবং অনেক মজা পায়, কিন্তু আমার কাছে কেমন যেন লাগলো। আপনাদের তো মহিলা, সাধারণভাবে মহিলাদের একটু লজ্জা আল্লাহ তাআলা একটু বেশি দিয়েছে। তা আপনাদের লজ্জা করে না যখন যে মনে করেন যে বসলেন, তখন একটা পরপুরুষ হিসেবে দেখে ফেললো, তখন কিছু আপনি কি বলতে চান? আমি একটু কইছি, যাই হোক, আমরা একটু প্রশ্ন করি। যেমন মনে করেন আমি এর আগে একটু দেখে এলাম যে পানি দূষণের ওখানে আপনাদের মানে পাশের এলাকায় একটা মুরগি ফেলা দিয়েছে।
ওই মুরগিটা তো আমি ফেলে গেছিলাম এখান থেকে। ও মুরগিটার কি সমস্যা ছিল? মুরগিটা আর কি বলবো, আর একটা মুরগি পোদ মারতে মারতে ওকে মেরে ফেলেছে। তাহলে ওই মুরগিটা ধর্ষণের শিকার হয়েছে অন্য মুরগির। যাই হোক, ওই মুরগিটা আগে থেকে বলতেন, মানে মানে শর্ট পাইট তো জবাই করে দিতেন, আমি লেগ পিসটা খেতাম। আমার খালি ওই পানীয় পচা দেখা পাওয়া যায়, আমার খালি নজর ছিল ওই লেগ পিসের উপর। যাই হোক, আমরা নেক্সট প্রশ্ন করি। আচ্ছা, বাংলাদেশের সরকার তো বলছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আর আপনাদের তো ঘরে ঘরে দেখি 80-90 দেখি বিদায়, এটাই বাস্তব। প্রায় 11-12টা করে সন্তান। আর এতগুলো সন্তান নেন, আপনাদের সমস্যা হয় না? না না না, কখন কোনটা হয়ে যায় আমরা তো নিজেরাই বুঝি না। আচ্ছা, আপনার কয়টা সন্তান আছে? 12টা। 12টা? আপনার বিয়ে হয়েছিল কয় বছরে? আমার বিয়ে হয়েছিল 16 সালে। 16, মানে তার মানে 16 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। হ্যাঁ, মানে তার 12টা সন্তান আছে। তাহলে আপনার কি মানে আর আছে? মানে যাই হোক রং মাপে নিন না, মানে বলতেছি যে ওই শরীর মানে ওই ধারণ ক্ষমতা নেওয়ার মতো কি আর আছে? জানি না সে। কাকার জিনিসটা মানে কাকার ওই আছে, মানে যাই হোক অতই বলেন না। কাকাকে এখন আপনাকে ভালোবাসে? না, তাকে ছেড়ে আমি আর একটা বিয়ে করেছি। সেই মানে বুঝতে না, তার সাথে বলবো না। তাহলে আপনারা কিন্তু শুনে চলবেন, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো নয়। আমাদের এই এপিসোড আমরা আজকে এখানকার মতো সমাপ্ত ঘোষণা করছি। এর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কাশিম চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট কিন্তু করার কথা ভুলবেনই না। ওকে।